হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আজকে তোমাদের দেখাই, দেখো আমার জারবেরাগুলো কি সুন্দর ফুটেছে। অনেক জারবেরা ফুটেছে। দেখো একটা গাছে অনেকগুলো করে জারবেরা ফুটেছে। এই গাছে দেখো, এই যে এখানে এটা একটা লাল, এখানে দেখো একটা কুড়ি এসছে আবার নতুন করে। এখানেও একটা কুড়ি আছে, দেখো ভেতরে ছোট ছোট কত কুড়ি এসছে দেখো। তোমাদের দেখাতে পাচ্ছি না। এই যে কত কুড়ি, ছোট ছোট কুড়ি দেখতে পাচ্ছ, অনেক কুড়ি এসছে। আর গাছটা দেখো কত সতেজ সবুজ হয়েছে। তো এইভাবে তোমরা জারবেরা করলে কি কি খাবার দিতে হবে আর কি করে করলে গাছগুলো এভাবে হেলদি হবে আর এত কুড়ি পাওয়া যাবে। এই দেখো গাছে কত কুড়ি এসছে। এই দেখো নতুন নতুন অনেক কুড়ি এসছে। ভেতরে দেখো ছোট ছোট অনেক কুড়ি এসছে। এই গাছটায় দেখো একটা ফুটে আছে, যে কুড়ি এসছে। প্রচুর কুড়ি এসছে গাছগুলোই। তো এই গাছগুলোতে আমি এখন একটু খাবার দিতে হবে আরও কুড়ি আনার জন্য। আর আগে কি খাবার দিয়েছি, এখানে শুধু জৈব সার আর হাড় গুঁড়ো দিয়েছি, দিয়ে মাটিটা করেছিলাম। তারপরে মিক্সড খাবার দিয়েছি, শিংকুচি, নিমখোল, খোল, হাড় গুঁড়ো, এগুলো সব মিক্সড খাবার এক মুঠ করে দিয়েছি। এক মুঠো করে প্রতি 15 দিন অন্তর দিয়ে এইভাবে ফুলগুলো ফুটেছে। এখান থেকে অনেকগুলো চারা করেছি। সেই চারাগুলো এখন আমি দুটো চারা বসিয়ে দেব। আমার কাছে 3-4 কালারের আছে। তো আমার হলুদ ফুলগুলো এখনও ফোটেনি, পিঙ্ক কালারটা আর লালটা ফুটেছে। এই যে লালের দুটো চারা মানে টবে বসানো আছে, এটা ছোট টবের মধ্যে বসানো আছে। তাই দেখো কত সুন্দর ফুল দিয়েছে আর গাছটা কত সুন্দর হয়েছে। আর এগুলো খুব একটা বড় না, ছোট ছোট টব সব। আর এটা একটু বড় টব আছে। তো আজকে আমি গাছগুলো একটু রিপোর্ট করব আর এই গাছগুলো আবার একটু খাবার দেব। তো এখন ফুল ফোটা অবস্থায় গাছের খাবার কি দেব? ফুল ফোটা অবস্থায় শুধু এখানে দিতে হবে পটাশযুক্ত খাবার। তো আমার কাছে এখন কলার খোসা নেই, কলার খোসাতেও প্রচুর পটাশ পাওয়া যায়, পটাশ থাকে। তো কলার খোসা এখন আমার নেই, তো আমি এখানে দিয়ে দেব একটু লাল পটাশ। এই দেখো কুড়িগুলো দেখেছো, নিচের দিকে কত কুড়ি হয়েছে, আমি দেখতেই পাইনি। একটা বড় হয়েছে দেখো। এখন লাল পটাশ দিলে আরও গাছ ভর্তি ভর্তি ফুল আসবে। আর জারবেরা গাছের কোনো শুকনো পাতা, পচা পাতা যেন না থাকে। একদম সুন্দরভাবে মানে এর যত্ন করে নিতে হবে। এরকম হলুদ পাতা বা শুকনো পাতা এগুলো সব তুলে দিতে হবে। শুধু এই পাতাটা হলুদ হয়ে গেছে, এটা একদম গোড়ায় থেকে ডালটাকে তুলে দিতে হবে। দিলে পরে প্রচুর ফুল পাওয়া যাবে সব সময়ের জন্য। আমি এই গাছগুলো মোটামুটি 12 মাসই ফুল পাই। তো আজকে আমি এই গাছটা একটু পটাশ দিয়ে দেব, এটা আর কি লাল পটাশ। এই যে আমি এখানে হাফ চামচ মতো লাল পটাশ নিয়েছি। এতটুকু গাছে এই হাফ চামচ পটাশই হবে। তো আমি এরকম গাছের গোড়ার মধ্যে এই গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিলাম, সাইড দিয়ে, একদম গোড়ায় দেওয়া যাবে না। দিয়ে এখানে একটু এই মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই মাটিগুলোই চাপা দিয়ে দেব। এভাবে করে দিলে পরে দিয়ে একটু ভরপুর জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি দুটো চারা করেছি ওই গাছে থেকে। এর আগেও অনেক চারা করেছি, ওগুলো চারা করে করে অনেকগুলো গাছ করেছি। আর আমি এই চারাটি আজকে বসিয়ে দেব। দেখো এখানে চারা করে কুড়ি চলে এসছে, দেখো কত সুন্দর কুড়িটা হয়েছে। তো এই গাছটা আমি আজকে রিপোর্ট করে দেব। তো এখানে আমি টব নিয়েছি, এই টবে মাটি করা ছিল, এখানে সবজি বসানো ছিল, ফুলকপি বসানো ছিল। তো এখানে
আজকে বসিয়ে দেবো। নিচে পাতাটা দেওয়া আছে, শুকনো পাতা খোলাম কুচি দেওয়া আছে। আর এখানে মাটি করে নেব, এই ফ্রেশ মাটি, খুব ঝুরঝুরে মাটি এই গাছ পছন্দ করে। এটা গোবর সার মিশানো মাটি। এই মাটিতে আর কিছুটা জৈব সার দেব। এই কিছুটা জৈব সার নিয়েছি, জৈব সার দিব অল্প করে। এখানে মাটিটা যেহেতু সবজি গাছ লাগানো ছিল, মাটিটা সারযুক্তই আছে। এর সঙ্গে একটু সামান্য হাফ চামচ মতো হাড় গুঁড়ো দেবো। এই হাড় গুঁড়ো দিলাম। আর হাফ চামচ মতো পটাশ দিয়ে দেবো, যেহেতু কুড়ি চলে এসছে গাছটায়। এই হাফ চামচ মতো পটাশ দিয়ে দেবো। দিয়ে এই গাছটা এই মাটিটা মিশিয়ে গাছে দিয়ে দেবো। তো এখন এখানে কিছুটা মাটি দিয়ে দিব। মাটি দিয়ে তারপরে গাছটা বসিয়ে দেবো। এতটা মাটি দিয়ে দিয়েছি, একটু ভালো করে চেপে চেপে দিতে হবে, যেন কোনো ফাঁক না থাকে, হাওয়া না ঢোকে। এভাবে চেপে চেপে দিতে হবে। এখন এই যে দেখো, প্যাকেট থেকে আমি গাছটাকে বের করে নিয়েছি। এই কত শিকড় হয়ে গেছে, দেখেছো? কতটুকু গাছে কত শিকড় হয়ে গেছে, আর কত কুড়িও চলে এসছে, দেখো কুড়িটা। তো এখানে আমি বসিয়ে দিলাম। গাছের গোড়াটা যেন উপরে থাকে সেভাবে মাটি দিতে হবে, সেভাবে বসিয়ে দিতে হবে। আমি এই গোড়াটা উপরে রেখে সাইড দিয়ে মাটি দিয়ে দেবো। এরকম সাইড দিয়ে মাটিটা দিয়ে গাছটা বসিয়ে দেবো। এভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে মাটিটা। এই বাকি মাটিটাও দিয়ে দেবো গোড়ার মধ্যে দিয়ে। এটা চার সাইডে দিয়ে এদের গোড়াটা উঁচু রেখে দিলাম, আর সাইড দিয়ে মাটিগুলো দিয়ে দিলাম। গোড়াটাকে উঁচু রাখলে, এগুলো যে কোনো গাছের গোড়াটা উঁচু রাখলে গাছটা ভালো থাকে। আর আমি দেখো এতটা মাটি দিয়েছি, এতটা ফাঁকা রেখেছি জল টল খাওয়াটা দেওয়ার জন্য। এভাবে বসালে পরে গাছগুলো খুব ভালো গ্রো হয়, আর খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। এই এতটুকু জায়গা ফাঁকা রেখেছি জল দেওয়ার জন্য, খাওয়ার দেওয়ার জন্য। তো এইভাবে বসিয়ে দিলাম, খুব চেপে চেপে বসিয়ে দিলাম। এখন একটু ভরপুর জল দিয়ে দেবো। এখন এই গাছটায় ভরপুর করে জল দিয়ে দেবো। অনেক সারটার খাওয়াটা দিয়েছি। তো এইভাবে রেখে দিলে এখন আস্তে আস্তে এই সময় ফুল ফুটবে। এটা শেকড় ছিল, গাছটা লেগে গেছে, তো এটা আর অপেক্ষা করবে না, আমার এখন থেকেই ফুল দেওয়া শুরু করে দেবে। তোমাদের যখন ফুলগুলো হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, অনুরোধ রইল। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার যেগুলো ভিডিও আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, টাটা।